2 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনার মহামারীতে মাহফিল বন্ধ নাই। 2 বছরের লকডাউন চইলা গেল ভাই, করোনার মহামারীতে মাহফিল বন্ধ নাই। হায় রে মাহফিল বন্ধ নাই। আমরা সবে আল্লাহর গোলাম, আমরা সবে আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। শোনো শোনো ঢাকাবাসী, শোনো শোনো হেমায়তবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তেতুল জরার মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় মদিনারও ভালোবাসা তাই। কথা কয় আজকে রোগো মাহফিল আনেওয়ালা ভাই, সবার সিনায় আর সে আজিমের কোরআন গোতাই। হায় রে কোরআন গোতাই। আমরা সবে কোরআন লইয়া, আমরা সবে কোরআন লইয়া জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের সিনার ভিতরে তাকবীর দিলে সিনা গরম হয়, ইমানের পাওয়ার বাড়িয়া যায়। আর বেঈমানদের সিনার ভিতরে জ্বালা শুরু হয়। কথা কয় না? মুনাফিকের সিনার ভিতরে জ্বালা শুরু হয়, ইমানদারের আল্লাহু আকবারের তাকবীরে বেঈমানদের প্রকম্পন শুরু হয়। ঠিক কিনা? তবে বন্ধুরা তাকবীর দাও, তাকবীর ধ্বনি লাগাও, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া আল্লাহকে রাজি খুশি করে নাও। এ যুবকেরা, 10 মাস 10 দিন মায়ে গর্ভ রাখলো রে ভাই। ও ঘরের পুত্রবধূরা, স্বামীর লইয়া ঢাকায় উঠছো আর শ্বশুর শাশুড়ির খবর নাও না। এই যুবক গার্মেন্টসে চাকরি করে, গেটের দারোয়ানের কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দিন মজুরি কাজ করে। মা বাবার ভালোবাসা সন্তান ভুলে নাও। তুমি একদিন শ্বশুর শাশুড়ির খবর নিলা না। আল্লাহর বান্দি মুসা নবীর মা কানতে কানতে বাড়ির দিকে আসছে। এদিকে আমার মাওলায় মুসা নবীরে পাহারা দেয়। তাফসিরে জালালাইনের হাসিয়া বাইনা সদর টিকার ভিতরে লেখে, মুসা নবীর বাক্সা মুসা সহ আস্তে আস্তে ফেরাউনের বিবি আসিয়া তেনার গোসল করতে নীল নদে যাইয়া কষ্ট হবে। ফেরাউনের বিবি আসিয়ার জন্য নীল নদের সাথে একটা নহর বানায় দিল, খাল কাটিয়ে দিল, ডেরেং কাটিয়ে দিল, বের কাটিয়ে দিল। যে যে এলাকার ভাষায় বোঝেন নহর করিয়া দিল। মুসা নবীর বাক্সা বাঁচতে বাঁচতে ফেরাউনের বিবি আসিয়ার গোসলখানায় হাজির হলো। সকালবেলা ফেরাউনের ঘরের দাসী কুষ্ঠুর গিরে লইয়া গোসলখানায় আসিয়া গোসল করতে যায়। সকালবেলা যাইয়া দেখে বাক্সার ভিতরে ফুটফুটে সন্তান আমার মাওলারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে। আর তোমার জবান থেকে মালিকের নাম নাই, তোমার জবান থেকে আল্লাহর ডাক নাই। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে ডাকার যুবকেরা। এদিকে মায়ে কান্দে, ওদিকে আসিয়া সন্তান পাইয়া ফেরাউনের রাজসিংহাসনে শোয়াইয়া ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী গো, আমার ঘরে একটা সন্তান জন্ম হয়েছে, তাড়াতাড়ি মিশরের জমিনে ঢোল পিটায় জানায় দাও। এই কথা যদি না জানাও আমি কিন্তু তোমার সংসার করব না, বাড়ি থাকবো না। আমি আসিয়ার 6টা মেয়ে, একটাও ছেলে নাই। প্রাণের স্বামী, তুমি মইরা গেলে আমার কে দেখবে, আমার মেয়েদেরকে দেখবে। সন্তান বিবির কথা
ফেরাউন স্বামীর সিনার ভিতরে জেহেনের ভিতরে ঢুকলো, আসলেও তো আমি মইরা গেলে আমার মেয়েদেরকে দেখবে, রাজপ্রসাদকে দেখবে। আল্লাহর বান্দি তেনার স্বামী ফেরাউনকে বলে দিল, স্বামী ফেরাউন ঢোল পিঠে জানায় দেওয়ার অর্ডার করলো। বহুদিন পরে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, ইতিমধ্যে ডাক দেয়া কয় সন্তান দুধ পান করবে, আমার দুধ খায় না সব মিশরের জমিনের এই বনি ইসরাইলের মা বোনদেরকে খবর দাও, যার বুকের দুধ খাইবে গো তেনাকে ভরণ পোষণ 3 বছরের দেওয়া হবে। সব শেষে মুসা নবীর মায়ের সংবাদ পায়, বনি ইসরাইলের মুসার মা জীর্ণ শীর্ণ পাগল অবস্থায় সমস্ত মহিলাদের পিছনে কাতার দিয়া দাঁড়ায়, চোখের পানি ডালিয়া কান্না করে আর বলে, কাবার মালিক আমার বাড়িতে গেছিল, ফেরাউনের দলবল আমারে ধরতে পারে নাই, আমার যেন চেনে না, আমার যেন টার পায় না। ও যুবকের দল, ফেরাউন ঢোল পিটায় জানায় দিল, সব মহিলারা দুধ পান করানোর জন্য হাজির হলো। কারো দুধ মুসা খায় না, মায়ের যতক্ষণে না আসবে, মার গ্রাম যতক্ষণে না পাইবে, দেখবেন আপনার সন্তান অন্য মহিলার দুধ পান করে না, চাষিরটা খায় না, মামিরটা খায় না, পুকুরটা খায় না, খালামুনিরটা খায় না, অন্য কোনো মহিলার মুখে দুধ মুখ দেয় না। ও যুবকেরা, ও ঢাকার মানুষেরা, তুমিও দাও নাই, আমিও দেই নাই, বহু চেষ্টা করেছে ছোটবেলায়, মা মা বলিয়া চিৎকার দিছ, প্রস্রাব করেছি, পায়খানা করেছি, কোনদিন মায় লাত্তি দেয় নাই, কূপের ভিতরে ফালাই নাই, বাবার আগে মাইটার পায়। ও যুবকেরা, ও ঢাকার মানুষেরা, কার মা নাই, কার আব্বা জান নাই? যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু মা বাবার খবর নাও না। আজকে 1 নম্বরে সিদ্ধান্ত নাও, ইমানদারেরা আল্লাহর কোরআন সিনায় ঢুকাও, মা বাবার খেদমত কারা কারা করবা, তারা 2 হাত তুলে আল্লাহকে ডাক দেয়, নারে তাকবীর। যুবক, হাতটা সোজা করো, সোজা করো, সোজা করো। আজকের এই ঢাকা হেমায়তপুরের জমিন থেকে আমার আল্লাহকে ডাক দেবা মা বাবার খেদমতের নিয়াতি, কিন্তু যার মায় বাড়ি নাই, বাবায় বাড়ি নাই, ওই সন্তানের চোখের পানিতে বুক বাসতেছে রে ভাই। এইবার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দেন সবাই, আমালি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদারেরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। 1 নম্বরের আমল নামাজ, রোজা, হজ, যাকাত সব কমপ্লিট করতেছো, কিন্তু মা বাবার খবর নাও না, মা বাবার খেদমত করো না। মা বাবার খেদমত কিভাবে করবা? আজকের থেকে অঙ্গীকারবদ্ধ হও, এই শীতের ভিতরে মায়ের একটা চাদর কিনিয়া দাও, আব্বা জানরে একটা চাদর কিনিয়া দাও, হাত মোজা, পাও মোজা, শীতের জুতা কারাই করিয়া মা বাবার হাতে তুলে দাও। আরে যুবক, আল্লাহর গোলাম, এদিকে মুসা নবীর মা মুসারে পাইয়া কোলে দুধ খাওয়ায় আর ডাক দিয়া কয়, এই মুসারে 3 বছরের খানা দানা দিয়া দিলাম, মাঝে মাঝে আমি আসি রে, আইনা দেখাইবা। কষ্ট হয়, চলবি 10 মিনিট, আধা ঘন্টা, ফজর পর্যন্ত না, না, আগামীকালকে আবার ময়মনসিংহ আমার প্রাণ প্রিয় বন্ধু আব্দুল্লাহ সেরাজি সাহেব, তেনার অনুনয় বিনা আজকে যশোরের প্রোগ্রাম, তেনাদেরকে ডিসেম্বরে দিয়া আজকের আপনাদের এই প্রোগ্রামকে রাখিয়া আমার প্রাণ প্রিয় ভোলার থেকে আসছে মোশাররফ বিন আলী, সারা বাংলাদেশ বয়ান করে। এই যে কাসিমি সাহেব হুজুরে বয়ান করে গেল, আমার বাম পাশে প্রাণ প্রিয় বন্ধু বর এই যে আবার স্টেজ পরিচালনা করলো হজ কাফেলার, বাইতুল্লাহ হজ কাফেলার সভাপতি যিনি মুফতি কিফায়াতুল্লাহ কাসিমি সাহেব, আপনাদের মাঝে বিভিন্ন কথা বলেছে, বিভিন্ন কথা উদ্বুদ্ধ করেছে। তবে আজকে শেষ সময় একটা সিদ্ধান্ত নিব রে ভাই, আমরা সবাই মা বাবার খেদমত করে আল্লাহর জান্নাতে ঘুমাতে চাই, কথা কোন ঠিক কিনা? দলাদলি নাই, হিংসা বিদ্বেষ ভুলে যাই রে ভাই। মুসা নবীর মায়ে মুসারে পাইয়া
চোখের পানি ঢাইলা কান্না করে আর বলে মালিক আমাকে না জানি চিনি ফেলে রে ভাই। এদিকে মুসা নবী 3 বছর হয়ে গেল। মুসাকে আল্লাহ মুজিজার স্বরূপ লাঠি দিবে, মুসার সাথে ফেরাউনের লড়াই হবে। এই মুসা আর ফেরাউনের ঘটনা বলার উদ্দেশ্য বাংলার মাটিতে মুসা নবীর সাথে যেমনি ভাবে ফেরাউনের লড়াই হয়েছে, বাংলার মাটিতে যাদের সিনায় কোরআন, যাদের সিনায় মদিনার ভালোবাসা, তাদের সঙ্গে বেঈমানদের লড়াই হবে। কথা কোন ঠিক কিনা? এই লড়াইয়ের জন্য অস্ত্র তৈরি করো। বিমান লাগবে না, হামান লাগবে না, বুলেট লাগবে না। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারেরা 1 নাম্বার অস্ত্র। ওয়া আমিলুস সলিহাত, যেই আমল করলে তোমার সিনার ভিতরে যদি তীর নিক্ষেপ করে তীর ঢুকবে না, সেই আমল হলো আল্লাহর কোরআনের আমল। কথা কয় না? এইবার কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন সঙ্গের সাথী বানাও। আল্লাহর কোরআন সঙ্গে লইয়া যারা জান্নাতে ঘুমাইতে চাও, আল্লাহর কোরআন পড়বো, কোরআন ওয়ালাদের ও কোরআন যারা পড়ায় তাদের সঙ্গের সাথী হব। কেমনে হব, কিভাবে হব রে ভাই? ও মুমিন মুসলমানের দল, ও যুবকেরা, ও আল্লাহর বন্ধুরা, গত 2 দিন আগে ওই রংপুরে মাহফিল করলাম, সিরাজগঞ্জে উল্লাপাড়া মাহফিল করলাম। সিরাজগঞ্জের যমুনার তীর পার হইয়া অনেক দূর নদীর ভিতরে 50,000 মানুষের বসবাস করি। ঘোরজান এলাকায় মাহফিল করলাম। ছাত্ররা ওস্তাদের দরিয়া কান্দে, সন্তান বাবারে দরিয়া কান্দে, মেয়ে মায়ের দরিয়া কাঁদে। তবে এই শহরের ভিতরে সবাই আমরা শ্রমজীবী কর্মী ভাই। কারো মা বাবা এলাকায় নাই, সবার মা বাবা দেশের বাড়িতাই। তবে মা বাবারে খাওয়াইতে পারি না, আদর আপ্যায়ন করতে পারি না। আল্লাহর কোরআনের সহযোগিতা করলে, মা বাবার কবরে থাকলে আল্লাহর ফজলে মা বাবার কবরে জান্নাত পাবে, মা বাবার কবরে সওয়াব যাবে। এইবার আওয়াজ তুলে বলুন, আল্লাহর কোরআনের সঙ্গের সাথী আমরা হতে চাই কি চাই না? আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে বিশ্ব নবী, আল্লাহর কোরআনের দরজ দিছে পয়গম্বর। ওরে যুবক, হিতমূলক কথা বলা সম্ভব, কিন্তু ট্যাকেল দেওয়া কিন্তু বড় কঠিন। আব্দুল্লাহ সিরাজি সাহেব কেমন মানুষ, কোন ধরনের মানুষ আপনাদের মাঝে ফেলফেলায় কান্না করে দিছে। গরম আলোচনা করতেও চাই না। আমরাও ঢাকায় থাকতে চাই, তার প্রতিষ্ঠানও ঢাকায় রাখতে চাই। তবে বন্ধুরে, সব আলোচনা সব জায়গায় করা যায় না রে ভাই। আপনাদের হাতে পায়ে দরিয়া শেষ সময় ওয়াদাবদ্ধ হওয়াতে চাই। বলুন তো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা এলাকার জন্য রহমত নাকি গজব? এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? এ আল্লাহ পাকের বন্ধুরা, তবে এইবার আমি জানতে চাই, আলোচনার শেষ দিকে বলতে চাই, সিদ্ধান্ত নিলাম কোরআন পড়ব, কোরআন সিনাই নেব, মা বাবার খেদমত করব। 3 নম্বরে নবীর মেহমানদের মেহমানদারি করাবো। আল্লাহর নবীর মেহমানদেরকে যারা মেহমানদারি করাইতে চান, আল্লাহর কোরআনে 30 পারার ভিতরে 114টা সূরা, 114টা লোক চাই। কে দিবে? কোন ভাই, কোন মুমিন, কোন ইমানদার, কোন আল্লাহর গোলাম? এইবার জানতে চাই বন্ধু, আল্লাহর নবীর মেহমানদের মেহমানদারি করাইতে আমরা কারা কারা রাজি? 2 হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর! আরেকটু জোরে কর, নারায়ে তাকবীর! শোনো শোনো ঢাকাবাসী, শোনো শোনো ঢাকাবাসী, শোনো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো। 17 নভেম্বরের মাহফিল আয়োজন। 2 বছরের লকডাউন গো চইলা গেল ভাই, করোনার মহামারীতে মাহফিল বন্ধ নাই। 2 বছরের লকডাউন গো চইলা গেল ভাই, করোনার মহামারীতে মাহফিল বন্ধ নাই। হায় রে মাহফিল বন্ধ নাই। আমরা সবে আল্লাহর গোলাম, আমরা সবে আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর!
শোনো শোনো ঢাকাবাসী, শোনো শোনো হেমায়তবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তেঁতুল জরার মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় মদিনারও ভালোবাসা তাই। কথা কয় আজকে রোগো মাহফিল আনেওয়ালা ভাই, সবার সিনায় আর সে আজিমের কোরআন গো তাই, হায় রে কোরআন গো তাই। আমরা সবে কোরআন লইয়া, আমরা সবে কোরআন লইয়া জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর, আরেকটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের সিনার ভিতরে তাকবীর দিলে সিনা গরম হয়, ইমানের পাওয়ার বাড়িয়া যায়, আর বেঈমানদের সিনার ভিতরে জ্বালা শুরু হয়। কথা কয় না? মুনাফিকের সিনার ভিতরে জ্বালা শুরু হয়, ইমানদারের আল্লাহু আকবারের তাকবীরে বেঈমানদের প্রকম্পন শুরু হয়। ঠিক কিনা? তবে বন্ধুরা তাকবীর দাও, তাকবীর ধ্বনি লাগাও, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া আল্লাহকে রাজি খুশি করে নাও।